আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সানভি ব্লগ থেকে সানভি মামা বলছিলাম। নিয়ে আসলাম সুন্দর মজাদার একটি নাস্তা এবং তরকারি দুটাই বলা যায়। তো এটা যারা নাস্তা হিসেবে খেতে চায় খেতে পারবেন, আর যদি ভাতের সাথে খেতে চান তাও পারবেন। তো আমি প্রথমে একটা মিষ্টি কুমড়া অর্ধেক রেখে দিছিলাম, কারণ আমি বেশি মিষ্টি কুমড়া খেতে পারি না। সেজন্য একটা মিষ্টি কুমড়া আনলে আমার 3-4 দিন চলে যায়। তো অর্ধেকটা বের করলাম, করে ওখান থেকে আবার অর্ধেক কেটে নিলাম। এটা দিয়ে আমি আজকে একটা মজাদার 10-15 মিনিটের মধ্যে একটা নাস্তা তৈরি হয়, এটা আমি তৈরি করে ফেলবো। ঝটপট, আপনারা দেখলেই বুঝতে পারবেন, আর খুবই ক্রিসপি এবং অনেক সুস্বাদু। তো আমি প্রথম মিষ্টি কুমড়াটাকে ছিলে একটু গ্রেট করে নিচ্ছি। ভালো করে গ্রেট করে নিব, একদম কুচি কুচি হওয়ার মতো। তারপরে আমি এটা একটা বলের মধ্যে নিচ্ছি। আগে আমি মিষ্টি কুমড়াটা ধুয়ে নিছি, তারপরে ধোয়া লাগা নাই। তারপরে এখানে আমি কুচি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপর রসুন কুচি দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, আর হচ্ছে রাঁধুনির গরম মশলার গুঁড়া, লবণ দিলাম। তারপরে এখানে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মেখে নিব। যতক্ষণ মিষ্টি কুমড়া থেকে পানি বের না হয় ততক্ষণ আমি এটাকে মাখবো। আর এটা যাতে আমার হাতের মধ্যে আসে সেই জন্য এটাকে এমনভাবে মাখবো, মানে যেহেতু আমি বেসন দিছি, যাতে এটা খুব সুন্দরভাবে একটা পেঁয়াজের মতো হয়, সেজন্য এটাকে একটু ভালো করে মেখে নিয়েছি। তারপর আমি এখানে একটু করে হালকা পানি ছোঁয়াইছি, যেহেতু বেসন, যাতে আমার হাতের মধ্যে আসে। এটা মানে ওই আন্দাজেই করতে হবে, যেমন আমরা পেঁয়াজও বানাই, বেগুনি বানাই, যে বেসনটা গুলি ওই বেসনটার মতো হইতে হবে। তারপরে এই যে আমি তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে এখন তেলের মধ্যে ছোটো ছোটো করে আমি দিব। এটা বেশি বড় দরকার না, কারণ ভিতরেরটাও একদম মুসমুসে হওয়া লাগবে মিষ্টি কুমড়ার যেহেতু। তারপরে এইভাবে করে আমি সম্পূর্ণ মিষ্টি কুমড়াটা এখানে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা আমি প্রথমবারই খাচ্ছি, তো আমার কাছে অসম্ভব মজা লাগছে। আপনারা একবার হলেও ট্রাই করবেন। তো আমি এখন ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি, এক সাইড হয়েছে এক সাইড হয়নি। আর দেখতে খুবই লোভনীয় হয়েছে, কি বলবো আর। আমার তো, আমি বানিয়ে কয়েকটা খেয়ে ফেলছি, আমার কাছে খুবই মজা লাগছে এবং আমার ঘরে সবাই পছন্দ করছে এই নাস্তাটা। তারপর আমি আরও কিছু ছিল সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই তো আমি সবগুলো আবার তেলের মধ্যে দিয়ে একটু করে লাল লাল করে ফেললাম। দেখতে কি সুন্দর হয়েছে দেখেন, আর এটা গরম ভাতের সাথে খেতে যে সেই রকম মজা। তারপরে আমি সব কিছু একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এটা আপনারা বিকালের নাস্তার সাথে, হালকা পাতলা নাস্তার সাথে এটা রেসিপিটা করে খেতে পারেন, আর ভাতের সাথে খেতে পারেন। আমি তো লোভ সামলাতে পারলাম না, আমি ভাত দিয়ে খেয়ে ফেললাম। আমার কাছে এই ধরনের পেঁয়াজু হোক আর যাই হোক ভাল লাগে। এটা হলো মিষ্টি কুমড়ার পাকুড়া, পাকুড়া বলেন বা পেঁয়াজু বলেন, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। তো যাদের কাছে, একবার হলে ট্রাই করবেন আপনারা। যাদের যাদের ভালো লাগবে আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।